সকলকে জয় যিশু। আজকের বিষয় ফেসবুকের ওপর অলরেডি আপলোড হয়ে রয়েছে, আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা তৈয়ার হয়ে যাও, বিশ্বাসীরা তৈয়ার হয়ে যাও, প্রভুর দাস দাসী তৈয়ার হয়ে যাও আজকের এই বিষয়ের ওপর। আজকের বিষয় হলো যিশুকে জীবন দেওয়ার 10 ফায়দা। এই বিষয়ের ওপর প্রথমবার আপনাদের মধ্যে বলছি। তো বন্ধুরা আপনারা কি কোনোদিন এই বিষয়ের ওপর ধ্যান দিয়েছেন কি যে যিশুকে আমি স্বীকার করেছি? বিশ্বাসীদের কথা বলছি। যিশুকে স্বীকার করার পর এতে 10 ফায়দা রয়েছে। হ্যাঁ, 10 ফায়দা রয়েছে। 11, 12, 14, 15, 50, 100 হতে পারে, কিন্তু আমি 10 ফায়দার কথা বলবো। এর ওপর ধ্যান দিন। আপনারা যতজন ভিডিওটি দেখছেন, দ্বিতীয়টি হলো শুধু হিন্দুস্তান নয়, পুরো দুনিয়ায় যারা মনুষ্যকে ক্যাটাগরিতে পড়ে, তাই মনুষ্যকে ক্যাটাগরিতে রয়েছে। আপনি হিন্দু কিন্তু মানুষ, আপনি মুসলমান তবু মানুষ, খ্রিস্টান তো তারাও মানুষ, ইহুদি, পার্সি, আদিবাসী, জৈন যাই হোক না কেন তারাও তো মানুষ, যে ধর্মেরই হোক না কেন তারাও মানুষ। আপনি কোথায় রয়েছেন, পাহাড়ে, জঙ্গলে, রাস্তায়, আপনি মানুষ। শহরে, গ্রামে, ঝোপড়িতে, বড় বড় দালান কোঠাতে, এমনকি ছোট ছোট ঝোপড়িতেও তো আপনি মানুষ। যদি আপনি মানুষ হন তাহলে আজকের এই বাক্যটি আপনার জন্য। যিশুকে নিজের জীবন দেওয়ার 10 ফায়দা। আমি আবারও বলছি, আপনারা সব তৈয়ার তো? আর যারা অবিশ্বাসী তাদেরকে বলছি, স্যার, ম্যাডাম, আপনারা যদি ভিডিওটি দেখছেন তাহলে আপনাদেরকে জানতে হবে যে যিশুকে জীবন দেওয়ার 10 ফায়দা। আমি আবারও বলছি, আপনি কোন ধর্ম থেকে এসেছেন, কোন ধর্ম থেকে এসেছেন তাতে আমার কোনো জানার দরকার নেই, কারণ এখানে কোনো ধর্মের প্রচার হচ্ছে না। এক ব্যক্তি এই প্ল্যানেট বা গ্রহের রয়েছে যার নাম হলো যিশু। আর এর 10 ফায়দা আমি আপনাদের কাছে নিয়ে আসছি। আর এই পবিত্র শাস্ত্র, আমাদের এই যে পবিত্র শাস্ত্র রয়েছে না, এই পবিত্র শাস্ত্র থেকে, যাকে বলে বাইবেল, বাক্য থেকে, যাকে ওয়ার্ড অফ গড বলে, যাকে পরমেশ্বরের বাক্য মানুষ জাতির ওপর 2000 বছর আগে যিশুর দ্বারা পাঠিয়েছিলেন বা দিয়েছিলেন, ওই বাক্য আজ আমি আপনাদের কাছে তুলে ধরব। তো আপনারা সব তৈয়ার তো? তো প্রথম এবং ফার্স্ট পয়েন্ট হচ্ছে, ফার্স্ট ফায়দা হচ্ছে, ও আপনার জন্য মাধ্যম বানেগা। প্রথম পয়েন্ট, 1 নম্বর ফায়দা হচ্ছে, ও আপনার মাধ্যম বানেগা। যদি আপনি আপনার জীবন যিশুকে দিয়ে থাকেন তাহলে বলছে যে ও আপনার মাধ্যম বানবে। প্রথম তিমোথী 2 অধ্যায় 5 নম্বর বাক্যে বলছে, কারণ একমাত্র ঈশ্বর আছেন, আর ঈশ্বরের ও মানুষের মধ্যে কেবল একমাত্র পথ রয়েছে যার মাধ্যমে মানুষ ঈশ্বরের কাছে পৌঁছতে পারে। সেই পথ হলো যিশু খ্রিস্ট, যিনি নিজেও একজন মানুষ ছিলেন। ফার্স্ট তিমোথী, একে ইংরেজিতে বলছে, দেখুন কি বলছে, ফার্স্ট তিমোথী 2:5, for there is one God and one mediator between God and man, the man Christ Jesus. যিশু খ্রিস্ট মানুষ জন্ম হয়ে পৃথিবীতে এসেছিলেন কারণ পরমেশ্বরের মাঝে আপনার আর আমার উকিল বেনে, মিডিয়েটর, মাধ্যম, যাকে বলে অ্যাডভোকেট। আপনার আর আমার যে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য এক মাধ্যমের প্রয়োজন ছিল, আর যে পরমেশ্বরের কাছে দাঁড়িয়ে বলতে পারে, তনুশ্রী মাইতি, পাপ করেছিস আর তার বদলে আমি মানুষ জন্ম নিয়েছি। আর মানুষ জাতির জন্য মাধ্যম বেনেছিলেন, যাকে ইংরেজিতে বলে মিডিয়েটর।
যাকে ইংরেজিতে বলে মিডিয়েটর। তো বন্ধুরা, সবার প্রথমে আপনি যদি কারোর কাছে চলে যান যে কোর্টে আপনার ওপর এলিগেশন লেগে আছে, জরিমানা লেগে আছে, হত্যা, চুরির আরো নানা রকমের এলিগেশন লেগে রয়েছে, ও এক ব্যক্তি আপনাকে এখন জেলে পাঠাতেও পারে, আবার আপনাকে ছেড়ে দিতেও পারে, আর ওই ব্যক্তির নাম হচ্ছে জজ। কিন্তু মাঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনাকে কে বাঁচাতে পারবে। আপনি খুঁজতে থাকেন আপনার আর জর্জের মাঝে যে ব্যক্তি দাঁড়ায় কালো কোট পরে, যে ব্যক্তি দাঁড়ায় ওকে বলে উকিল, অ্যাডভোকেট। এই একই রকম যীশু খ্রিস্ট করেছেন। কি যত রকমের সিস্টেম রয়েছে দুনিয়াতে, ল অ্যান্ড অর্ডার রয়েছে, এই সব কিছু আপনারা খুবই ভালো করে জানেন। জজ বলে কি তুমি গুনেগার, তাহলে সাক্ষী দাও, আর যদি গুনেগার না হও তাহলে সাক্ষী দাও বা প্রমাণ দাও। তখনই মাঝে আসে অ্যাডভোকেট বা উকিল। ও উকিলকে মানুষ জাতির জন্য। তো বন্ধুরা, এখানে জজকে, জজ হলেন সৃষ্টিকর্তা পরমেশ্বর। এর জন্য তো লেখা আছে, ফর দেয়ার ইজ ওয়ান গড, দেয়ার ইজ নো আদার গড। একমাত্র ঈশ্বর আছেন। কি বলছে যে একমাত্র ঈশ্বর আছেন। কিন্তু আপনি গুনেগার ছিলেন, আমি আর আপনি গুনেগার রয়েছি। আমি ছিলাম, আপনি রয়েছেন, বা আপনি ছিলেন এবং অন্য কেউ রয়েছে। কিন্তু মাঝে আসে যীশু খ্রিস্ট। কিন্তু মাঝে কে আসে? যীশু খ্রিস্ট, যাকে ঈসা আলাইহিস সালাম বলে। মুসলমানরা যাকে বলে ঈসা আলাইহিস সালাম, যাকে হিন্দু বলে যীশু খ্রিস্ট, ইহুদি বলে ইস্তুস বলে, ইশুয়া বলে, আমেরিকা বলে জিজাস ক্রাইস্ট, আর যাকে হিন্দিওয়ালা বলে ইসু বলে। এই ইসু মানব জাতির জন্য এসেছিল মানুষ রূপে এই পৃথিবীতে মাধ্যম হিসাবে। এ হলো আপনার ফায়দা নাম্বার 1। যদি আপনি ইসুকে স্বীকার করেন তাহলে যিশু আপনার মাধ্যম বা মিডিয়েটর হয়ে যান। একটু ভেবে দেখুন কত বড় ফায়দা রয়েছে। এরপর আসবো ফায়দা নাম্বার 2। ও আপনার মহান যাজক বানবে। ও আপনার মহান যাজক বানবে। ইংরেজিতে বলে হাই প্রিস্ট। ইংরেজিতে কি বলে? হাই প্রিস্ট। প্রথমে যিশু আপনার মিডিয়েটর ছিল, আর এখন হচ্ছে মহাযাজক। কেননা যে কিমত আপনি দিতে পারতেন না, ওই পরমেশ্বরকে যে কিমত চেয়েছিল, আমেরিকা ডলারে আপনার পাপ ক্ষমা হতো না। ভারতের যে 2000 নোট মোদি সাহেব যে বের করেছেন, এতেও আপনার পাপ ক্ষমা হবে না। তো এক ব্যক্তি ছিলেন মহান যাজকের রূপে, যাকে ইংরেজিতে বলে হাই প্রিস্ট। যাকে ইংরেজিতে কি বলে? হাই প্রিস্ট। পূজারী আপনাদের ভাষাতে বলে পণ্ডিত। মৌলানা আপনাদের ভাষাতে বলে যে মানুষ জাতির জন্য পরমেশ্বর থেকে ওই ঈশ্বর, খোদা, অলমাইটি গড, যে আর যাকে হিন্দু লোক ভগবান বলে। যাকে হিন্দু লোক কি বলে? ভগবান বলে। যাকে তোমরা ইন্ডিকেটেড করো, আর আমরা বলি পরমেশ্বর এলোহিম। এর দিকে আপনি যখন ইশারা করেন তখন মাঝে এক ব্যক্তি আসে মানব জাতির তরফ সে, পূজারী, মৌলানা, পণ্ডিতকে, পাদ্রীকে, পাস্টারকে। তারা ইস্যুওয়ালা মহান যাজক, হাই প্রিস্ট। কিরকম আর কেন? দেখুন হিব্রুদের কাছে পাত্র 9 অধ্যায় 12 নম্বর বাক্যে কি বলছে? তিনি মহা পবিত্র স্থানে প্রবেশের জন্য ছাগ বা বাছুরের রক্ত ব্যবহার করেননি। বন্ধুরা, বাক্যের উপর ধ্যান দিয়ে শুনুন। বলছে যে মহা পবিত্র স্থানে প্রবেশের জন্য ছাগ বা বাছুরের রক্ত ব্যবহার করেনি, কিন্তু তিনি যিশু একবার চিরতরে নিজের রক্ত মহাপবিত্র স্থানে প্রবেশ করেছিলেন। খ্রিস্ট যেখানে প্রবেশ করে আমাদের জন্য অনন্ত মুক্তি অর্জন করেছেন। আমাদের জন্য অনন্ত মুক্তি অর্জন করেছেন।
হিব্রুদের কাছে পত্র 10 অধ্যায় 12 নম্বর বাক্যে দেখুন কি বলছি। খ্রিস্ট পাপের জন্য একটি বলিদান উৎসর্গ করলেন, যা সকল সময়ের জন্য যথেষ্ট। তারপর তিনি ঈশ্বরের দক্ষিণ পাশে বসলেন। 21 নম্বর বাক্যে দেখুন কি বলছেন। তাই আমাদের এক মহান যাজক রয়েছেন, যিনি ঈশ্বরের গৃহের ওপর কর্তৃত্ব করেন, যাকে আমরা জরুরি বা দরকার আছে, যাকে আপনার জরুরি বা দরকার আছে। ফায়দা নাম্বার 2 বলছে, আপনার এক এমন মহান যাজক মিলেগা বা মিলে, যেদিন আপনি যিশুকে স্বীকার করেন বা আপনার নিজের জীবন যিশুকে দেন। এবার বলবো 3 নম্বর ফায়দা। আপনারা তৈয়ার তো? যদি তৈয়ার থাকেন তো একটু কমেন্টে জানান। আজ আপনাদেরকে 10 ফায়দা বলবো। এখন পর্যন্ত 2টো ফায়দা হয়েছে, আরো বাকি রয়েছে। আপনারা বাজারে যান, কোনো জিনিস কেনার আগে কি করেন? ফায়দা খোঁজেন, ডিসকাউন্ট খোঁজেন। আজ আমি বলবো যিশুকে জীবন দেওয়ার 10 ফায়দা। শুধু আপনাকে যিশুকে স্বীকার করতে হবে, এতে কোনো ধর্ম নেই না। আপনার নাম সেলিম, রেশমি, কবিতা, সুনিতা, নমিতা, যে যাই হোক না কেন, এতে কোনো কিছুরই ফারাক পড়ে না। আপনি তো মানুষ, বাস, আর কোনো কিছুরই দরকার নেই। এরপর আসবো ফায়দা নাম্বার 3। দেখুন কি বলছে। ও আপনার পাপ মাফ করে বা মাফ করে। ও আপনার পাপ মাফ করে বা ক্ষমা করে। কি বলছে? ও আপনার পাপ মাফ করবে বা ক্ষমা করবে। এই জন্য করবে, ও আপনার জন্য কিমত চুকিয়েছে, এর জন্য আপনার পাপ মাফ করবে। কুলসীয় 2 অধ্যায় 13 নম্বর বাক্যে দেখুন কি বলছে। তোমাদের পাপের কারণে এবং তোমাদের পাপময় প্রকৃতির কবল থেকে উদ্ধার লাভ বা সুন্নত হয়নি বলে তোমরা আত্মিকভাবে মৃত ছিলে, কিন্তু খ্রিস্টের সঙ্গে ঈশ্বর তোমাদের জীবিত করলেন, আর ঈশ্বর তোমাদের সব পাপ ক্ষমা করলেন। লেখা আছে কি? ও আপনার গুনাহকে অর্থাৎ আপনার পাপকে মাফ করে বা ক্ষমা করে। কেননা যিশুকে আপনি আপনার নিজের জীবন দিয়েছেন, যিশুকে প্রভু বলে স্বীকার করেছেন। এই পৃথিবীর ওপর সব গ্রহের কথা বলতে পারি, গ্রহের নামও নিতে পারি, এমনকি সবারই নাম নিতে পারি, যাকে তোমরা কখনো পাথর, কখনো প্লাস্টিক, কখনো পাহাড়, জল, সূর্য, চন্দ্র, গ্যালাক্সি, কখন আরো কত কি, এমনকি জানোয়ারের মধ্যেও হাতি, বান্দর, কুত্তা, বিল্লি ও পাখি, আরো কত কি নাম দিয়ে থাকেন। এই সৃষ্টিকর্তা যে কিনা সবকিছুকে বানিয়েছেন, তা আপনারা কি করেন? পূজা করেন। আমি নাম নিতে পারি, কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদেরকে, কোনোদিন কি এই যীশু খ্রিস্টকে ছাড়া আর কেউ কি বলেছে যে আমার কাছে আসো, আমি তোমাদের পাপ ক্ষমা করব? কোনোদিন কি বলেছেন? একমাত্র যিশুই বলেছেন যে আমার কাছে আসো, আমি তোমার পাপ মাফ করব। আমি 100% বলছি, খুঁজে বের করে দিন ওই পাথর, প্লাস্টিক, জল, চন্দ্র, সূর্য, গ্রহ, পশু, পাখি, এমনকি দেবতা, ঈশ্বর কোনো দিনই কি বলেছেন যে আমার ওপর বিশ্বাস করো, আমি তোমার পাপ মাফ করে দেব? সে ভাই যীশু খ্রিস্ট ছাড়া, শুধু যিশুকে ছাড়া। যিশু বলে যে আমার ওপর বিশ্বাস করো, আমি তোমার পাপ মাফ করব। তাহলে এ ফায়দা আমি আপনাদের কেন বলবো না? যেখানে আমি জানতে পেরেছি সেখানে আমি আপনাদের কেন বলবো না? এরপরে আসুন বলছি যে কলসীয় 2 অধ্যায় 14 আর 15 নম্বর বাক্যে কি বলছি। ঈশ্বরের বিধি ব্যবস্থা লঙ্ঘন করার ফলে আমরা দায়বদ্ধ ছিলাম। সেই দায়ের মধ্যে আপনাদের ঈশ্বরের বিধি ব্যবস্থা পালনের ব্যর্থতার কথা লিখিত ছিল, কিন্তু ঈশ্বর আমাদের সেই দায় মকুব করলেন। ঈশ্বর সেই দায়ের তালিকা নিয়ে ক্রুশের ওপর পেরেক দিয়ে ঝুলিয়ে দিলেন। 15 নম্বর বাক্যে দেখুন কি বলছি। আর এইভাবে সমস্ত আত্মিক
শাসক ও আধিপত্যকে পরাস্ত করলেন। ঈশ্বর জগৎকে দেখালেন যে তারা শক্তিহীন। এর অর্থ হলো পাপের কারণে যত শ্রাপ ছিল, বন্ধন ছিল, এলিগেশন, যিশু বলছে যে আমি ও সবগুলো মিটিয়ে দিয়েছি, হাটিয়ে দিয়েছি, মুকুব করে দিয়েছি। কেন? কারণ ফায়দা নাম্বার 3 বলছে যে ও তোমাদের সব পাপ মাফ করে। তো বন্ধুরা, এবার বলুন এরকম ফায়দা কে দেবে? যিশু ছাড়া আর কেউ কি দেবে? আর কেউ না। এটা আমরা কোথা থেকে জানতে পারি? এই বাইবেল ছাড়া, আমাদের এই বাইবেল ছাড়া আর কোথাও না। আর হিন্দি পড়লে বুঝতে পারবে, বলছে কি मैं तुमको जय में ले चल रहा हूँ, उस शत्रु से हटाकर मैंने उस पर विजयी पाई है, ऐसे गुनाह माफ किया, ऐसे गुनाह माफ किया। এরপর আসবো 4 নম্বর ফায়দা, ও আপনাদের মধ্যে রয়েছে। 4 নম্বর ফায়দা কি বলছে? ও আপনাদের মধ্যে রয়েছে। কে বলছে? কোন দেবতা, কোন ঈশ্বর, কোন দেবী বলছে যে আমি তোমাদের মধ্যে থাকবো? যিশু, রাজাও কা রাজা, প্রভুও কা প্রভু বলছে যে আমি তোমাদের মধ্যে থাকবো। আপনারা জানেন এ এক বড় রহস্য যা মানুষ কোনো দিনই বুঝতে পারবে না। কারণ মানুষের মস্তিষ্কে একটি কথা ঢুকে রয়েছে যে যতক্ষণ না তপস্যা করছো, যতক্ষণ না স্যাক্রিফাইস করছো, এমনকি নারকেল, ফুল, ধূপ এসব কিছু যদি না করো, তাহলে উপরে যিনি রয়েছেন তিনি খুশি হবেন না। কিন্তু যিশু বলছে কি এসব কোনো কিছু করার জরুরত নেই, কেননা তুমি তো পাপে ছিলে, আমি তো তোমাকে মাফ করেছি। তোমাদের মাঝে কোনো উকিল ছিল না, আমি তোমাদের অ্যাডভোকেট বা উকিল বেনেছি। তোমাদের কোনো হাইব্রিডও ছিল না, আমি বেনেছি হাইব্রিড। এই রহস্য কেন? কলসীয় 1 অধ্যায় 27 নম্বর বাক্যে বলছে, ঈশ্বর তার আপন লোকেদের কাছে তার মূল্যবান মহিমাময় গুপ্ত সত্য প্রকাশ করতে মনস্থ করলেন। সেই মহান সত্য সব মানুষের জন্য, সেই গুপ্ত সত্য স্বয়ং যিনি তোমাদের মধ্যে আছেন। এর অর্থ হলো এর রহস্য ছিল তা পরমেশ্বর রেখেছিলেন। এর কিমত আপনারা জানেন না, ওই গুপ্ত সত্য মূল্য কি আপনারা বুঝতে পারছেন না। এর জন্য কিছু কিছু লোক খ্রিস্টান হয়ে গেছে, বাইবেল পড়ছে, চার্চে যাচ্ছে, কিন্তু ওদের এহসাস হয় না এ পরমেশ্বর 4 দেওয়ালের মাঝে থাকে না। এ পরমেশ্বর 4 দেওয়ালের মাঝে থাকে না। ও ঘন্টা ঘরে থাকে না, ও কোনো পাদ্রির ঘরে থাকে না, যেখানে বাইবেল রাখেন সেখানেও থাকে না। ও থাকে তোমাদের অন্তরে, এই জন্য লেখা আছে ফায়দা নম্বর 4, ও আপনার মধ্যে থাকে। ফায়দা নম্বর 4 কি বলছে? ও আপনার মধ্যে থাকে। তো বন্ধুরা, কিরকম লাগছে? এ ফায়দা কে দিতে পারে? যিশু ছাড়া আর কেউ না। আমি চাই যে আমাকে এক সিস্টেম দেওয়া হোক, পুরো শহরে গলি, গ্রাম, গঞ্জ, ঘর, প্রত্যেক ঘর জায়গা একটা করে মাইক দেওয়া হোক। আর সবাইকে চিৎকার করে বলবো, যাকে তোমরা সকালে উঠে প্রণাম করো, পাথরের সামনে, যার কাছে হাতে থালা সাজিয়ে নিয়ে যাও, আর প্লাস্টিক লোকড়ির সামনে মাথা নত করো, ও ওখানে নেই, ও তোমাদের অন্তরে রয়েছে, আর ওর নাম হচ্ছে যিশু। কোথায় কোথায় খুঁজছেন আপনারা? আপনি কোথায় কোথায় খুঁজেছেন? পাহাড়ে, জঙ্গলে, নদীতে, এ নদী ও নদী, এ পাহাড় ও পাহাড়, না জানি কোথায় কোথায়, কিন্তু পরমেশ্বর বলছে কি আমি তোমাদের অন্তরে রয়েছি। এই জন্য লেখা আছে এ রহস্য, এ মিস্ট্রি, এ মানুষ বুঝতে পারছে না। আর যে বাইবেল পড়ছে ও বুঝতে পারছে না।
যে বাইবেল পড়ছে ও বুঝতে পারছে না, আর যে বাইবেল পড়ছে সেও বুঝতে পারছে না, আর এও বুঝতে পারছে না যে সানডে টু মানডে যে চার্চে যাচ্ছে পরমেশ্বরকে খুঁজতে, আর পরমেশ্বর বলছে যে বেটা আমি তোমার অন্তরে রয়েছি মানডে থেকে সানডে পর্যন্ত। এর মানে কি আপনারা জানেন? তাহলে আমরা কি চার্চে যাব না? এর মানে হচ্ছে আপনারা হয়তো ভাবছেন তাহলে আমরা কি চার্চে যাব না? আমি যেতে মানা করছি না, আমি বলতে চাইছি যে পরমেশ্বরকে চার্চে খুঁজতে যাবেন না, কেননা পরমেশ্বর আপনার অন্তরে রয়েছে, আপনার ভেতরে রয়েছে। কোন দিন থেকে আপনার অন্তরে রয়েছে? কোন দিন থেকে? যেদিন আপনি আপনার জীবন প্রভুকে দিয়েছেন সেদিন থেকেই প্রভু আপনার ভেতরে রয়েছে, আপনার অন্তরে রয়েছে। আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন খুব শেয়ার করুন। আমি চাই প্রতিটি মানুষ এই মেসেজটি শুনে, কেননা অনেক বছর ধরে অনেক লোককে বোকা বানিয়ে রেখেছে, আর বলে কি এখানে রয়েছে ঈশ্বর, ওখানে রয়েছে খোদা, দেবা দেবী দেবতা। যিশু বলছে আমি তোমাদের অন্তরে অর্থাৎ তোমাদের মধ্যে আছি। এই রকম ফায়দা আপনাদেরকে কে দিতে পারে? আর আপনাদেরকে তো ফায়দা চাই না। আপনারা বছরে একবার তীর্থযাত্রা করেন, আপনি বড় আনন্দের সাথে যান, কত পয়সা খরচা করেন, আপনি কি পাওয়ার জন্য? আপনার ঘর পরিবার ভালো থাকে, আপনার বাচ্চা ভালো থাকে, আপনার স্বামী স্ত্রী বিজনেস চাকরি সব কিছু ঠিক থাকে, এই জন্য আপনি যান। যেখানে আপনি বছরে একবার পাহাড়ে চড়েন, ও নিজেই বলছে আমি ওই পরমেশ্বর যে কিনা সব কিছু সৃষ্টি করেছি, আমি তোমাদের অন্তরে থাকতে চাই, আমি তোমাদের মধ্যে থাকতে চাই। এই সিম্পল কথাটি যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনার থেকে বড় মূর্খ আর কে হতে পারে? এ সব কিছু দেশের মন্ত্রী বলবে না, এমনকি আপনাদের বাড়ির যে পণ্ডিত পূজারী যে ব্রাহ্মণ ও বলবে না, বা কোনো ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্টও বলবে না। এ শুধু বলতে পারে একজন, আর সে হলো যিশু। কিছু লোক বলে কি এ খ্রিস্টান, যিশু খ্রিস্টকে মানে এ খ্রিস্টান বেনে গেছে। আমি খ্রিস্টান না, আমি যিশু খ্রিস্টের প্রচারক। আমি এই রক হয়ে আসছে যে 2024 বছর আগে যিশু শুরু করেছিলেন, আর আজ প্রচারক আমরা। এই রকম হয়ে আসছে। আর একে বলে কি না, একে বলে কি রিলে, একে কি বলে রিলে। এরপর আসবো ফায়দা নাম্বার 5। ও আপনাকে রাজদূত বানায়েগা, অ্যাম্বাসডার, যাকে বলে অ্যাম্বাসডার, রাজদূত বানাবে। এই পৃথিবীর পর আপনি যিশুর রাজদূত হন। কোথায় লেখা আছে দেখুন, 2 করন্থী 5:20 নম্বর বাক্যে। খ্রিস্টের হয়ে আমরা কথা বলছি, খ্রিস্টের হয়ে কথা বলতে আমাদেরকে পাঠানো হয়েছে। এইভাবে আমাদের মাধ্যমে ঈশ্বর লোকেদের ডাকছেন। আমরা খ্রিস্টের হয়ে তোমাদের অনুরোধ করছি, তোমরা ঈশ্বরের সাথে মিলিত হও। হিন্দিতে লেখা আছে, सो हम मसीह के राजदूत है, मानो परमेश्वर हमारे द्वारा समझाता है। हम मसीह की ओर से निवेदन करते हैं कि परमेश्वर के साथ मेल मिलाप कर लो। এখানে লেখা নেই পাস্টার, অ্যাপোস্টল, বিশপ, প্রফেট, রাজদূত। এখানে লেখা আছে আমরা সবাই রাজদূত। এর অর্থ হলো এখানে উপস্থিত আপনারা যারা ভিডিওটি দেখছেন বা আপলোড হওয়ার পর দেখবেন, আপনারা যিশুর রাজদূত বানতে পারবেন। এর মানে কি? এর প্রশ্ন হচ্ছে রাজদূত বা অ্যাম্বাসডারের কাজ কি? অ্যাম্বাসডারের কাজ হলো सुप्रीम है, महान है, और आदेश के लोकेर काछे पहुंचानो।
ওর বদলে ও যে করতে চাইছে তা আপনি করেন। আমেরিকার প্রেসিডেন্ট যদি আসতে না পারে, একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝুন। আমেরিকার প্রেসিডেন্ট যদি আসতে না পারে, ওর আগে ওর রাজদূতকে পাঠিয়ে দেয়। আগেকার দিনে রাজা মহারাজারা কি করতো? রাজা যেত না, মন্ত্রীকে পাঠিয়ে দিত, আর ওকে বলে রাজদূত। তাহলে পরমেশ্বর বলছে কি, আমার কাজ তোমরা করো। ও স্ত্রী হতে পারে বা পুরুষ, 8 বছরের বাচ্চা হতে পারে বা 80 বছরের বুড়ো, সবাই এ কাজ করতে পারে। এরপর আসবো ফায়দা নাম্বার 6। ও আপনাকে শয়তানের ওপর অধিকার দিয়েছে। ফায়দা নাম্বার 6তে কি বলছে? ও আপনাকে শয়তানের ওপর অধিকার দিয়েছে। কেননা আপনি ওর রাজদূত যে হন। আপনি ওর রাজদূত যে হন। পরমেশ্বর আপনার অন্দরে রয়েছে। প্রথম হচ্ছে যে আপনি ওর রাজদূত হন, দ্বিতীয়ত হচ্ছে পরমেশ্বর আপনার অন্দরে রয়েছে, তৃতীয় হচ্ছে আপনার পাপ মাপ হয়ে গেছে, চতুর্থ নম্বর হচ্ছে ও আপনার হাই প্রিস্ট বেনেছে, পঞ্চম হচ্ছে ও আপনার মাধ্যম বেনেছিল। আর ও যিশু বলছে কি, আমি তোমাকে পৃথিবীর ওপর রেখেছি শয়তানের ওপর অধিকার। লুক 10 অধ্যায় 19 নম্বর বাক্যে দেখুন কি বলছে। 10 অধ্যায় 19 নম্বর বাক্য, শোনো, সাপ ও বিচ্ছেকে পায়ে দলবার ক্ষমতা আমি তোমাদের দিয়েছি, আর তোমাদের শত্রুর সমস্ত শক্তির ওপরে ক্ষমতাও আমি তোমাদের দিয়েছি, কোনো কিছুই তোমাদের ক্ষতি করতে পারবে না। আপনি কি পেয়েছেন ফায়দা নাম্বার 6তে? ফায়দা নাম্বার 6তে পেয়েছেন 6, খ্রিস্টান বানার জন্য না। ফায়দা নাম্বার 6, আপনার নাম খ্রিস্টান বালা রাখার জন্য না। ফায়দা নাম্বার 6, ঘরে বাইবেল রাখার জন্য না। ফায়দা নাম্বার 6, চার্চে রেজিস্ট্রেশন করার জন্য না। ফায়দা নাম্বার 6, আপনার অফরিং দেওয়ার জন্য না। ফায়দা নাম্বার 6, যিশুকে নিজের দেওয়া জীবন দেওয়ার জন্য। ফায়দা নাম্বার 6 হচ্ছে যিশুকে নিজের জীবন দেওয়ার জন্য। যিশু আপনাকে শয়তানের ওপর অধিকার দিয়েছে। তাহলে এর মানে হলো যে আমার শয়তানকে ভয় করবে না। আমার শয়তানকে ভয় করবে না? না, ভয় করবে না। তাহলে আপনারা বলতে পারেন যে আমি যদি কোনো কবরস্থান বা শ্মশানের কাছ থেকে যদি যাই, তাহলে আমার ওপর কোনো দেবী বা ভূত এসে অ্যাটাক করবে না? জবাব আসবে যে আজ্ঞে না। কেননা আপনাকে সব কিছুর ওপর অধিকার দেওয়া হয়েছে, অথরিটি দিয়েছে। তাহলে ভূতেরাও জানে যে এ লোককে, ভূতরাও জানে যে এ লোককে, শয়তানও জানে যে এ লোককে। ও ওই ব্যক্তি যে কিনা নিজের জীবন যিশুকে দিয়েছে। এই যে বলেছে না, কোনো কিছুই তোমার ক্ষতি করতে পারবে না, বাক্যে বলেছে না, কোনো কিছুই তোমার ক্ষতি করতে পারবে না। তো এটা কি? এটা হলো যে আপনাদের মধ্যে অনেক লোক আজকের দিনে ভয়ে ভয়ে রয়েছে। এদের ভয় কি জানেন? বাস্তুশাস্ত্র, কালা বিড়াল, কালো কাক, রাতে কুকুর ডাকা, কেউ যদি নজর দিয়ে দেয় তাহলে আমার উপর নজর লেগে যাবে, আমার উপর নজর লেগে যাবে। বেরোনোর সময় কেউ যদি কিছু বলে তাহলে আগে কোন পাটা বাইরে দেব, ডান পা না বাম পা, এই ভয়ে আপনারা জীবন কাটাচ্ছেন। প্রভু বলছে কি, তোমাদের অধিকার দিয়ে দিয়েছি, তাহলে তোমাকে কোনো কিছুরই তোমাদের ক্ষতি করতে পারবে না। কিছু কিছু লোক গাড়ি নিয়ে গাড়ির নিচে লেবু আর লঙ্কা ঝুলিয়ে রাখে, এমনকি কালো কয়লা, আর এখনো তো দেখা যাচ্ছে যে ছেঁড়া জুতো ঝুলিয়ে রেখে। এই লেবু, লঙ্কা, কয়লা, ছেঁড়া জুতো লাগানোর ফলে কোনো কিছুরই কি হতাশা হবে না? তাহলে আপনি সার্ভিস সেন্টারে গিয়ে দেখুন কত গাড়ি উল্টে পড়ে রয়েছে আর ঝুলে রয়েছে আপনাদের লঙ্কা, লেবু, কালো কয়লা আর ছেঁড়া জুতো। আমার প্রশ্ন, তাহলে এরা কি করে শিকার হলো?
যদি আপনাদের লঙ্কা লেবু বাঁচাতে পারে, আপনাদের ছেঁড়া জুতো বাঁচাতে পারে, আপনাদের কালো কয়লা যদি বাঁচাতে পারে দুনিয়াতে, তাহলে শুধু লেবু গাছ আর লঙ্কা গাছ লাগিয়ে দিন না। যদি আপনার লঙ্কা বাঁচাতে পারে তাহলে আপনার ঘরের চারপাশে লঙ্কার গাছ, লেম্বুর গাছ লাগিয়ে দাও। যদি আপনার এত ভয় তো তাহলে আপনার ঘর কয়লা দিয়ে তৈরি করো আর ছাদে ছেঁড়া জুতো টাঙিয়ে রাখো। এরকম ভাবে অন্ধবিশ্বাসে চলে গেলে প্রত্যেক কোণায় ভয় রয়েছে। রাতে শোয়ার সময় ভয় লাগে। আপনার শরীরে দুনিয়াতে যত তাবিজ, যত মালা, কেউ এ বলছে তো কেউ ও বলছে, কেউ এ বলছে তো কেউ হচ্ছে ও বলছে, এ পারলে ভালো, এ পারলে ভালো হয়ে যাবে, ও করলে ভালো হয়ে যাবে, এ আংটি পরো এটা ভালো হবে, ও আংটি পরো ওটা ভালো হয়ে যাবে। এ নীল আংটির চক্করে কত লোক সালমান খান বেনে গেছে। বলে কি নীল কালারের পাথর আমার জন্য শুভ। আপনি জানেন না হয়তো যিশু মাসিহ সব কালারের প্রতীক, যিশু নিজেই সব পাথরের প্রতীক। যিশু আপনার কাছে তো আপনার কোনো, যিশু আপনার কাছে আছে তো আপনার কোনো কিছু ক্ষতি করতে পারবে না। যিশু আপনার কাছে আছে তো কালো বিড়াল কি করতে পারে। কিছু কিছু লোক বলে কি আমি কলকাতায় থাকি, এখানে জাদুটোনা হয়ে যায়। কিছু লোক বলে কি আফ্রিকাতে থাকি, এখানে জাদুটোনা বহুতই স্ট্রং, আমার হয়তো লেগে যেতে পারে। আপনি কলকাতা আর আফ্রিকার কথা বলছেন, যিশু পুরো দুনিয়ার বাপ। আপনি খালি কলকাতা আর আফ্রিকার কথা বলছেন আর যিশু বলছে পুরো দুনিয়ার কথা, আর ও পুরো দুনিয়ার হচ্ছে বাপ। যখন যিশু আপনার অন্দরে রয়েছে তাহলে ভয় কিসের কলকাতা আর আফ্রিকার? এরপর আসবো ফায়দা নাম্বার 7। ও আপনাকে সারি আশিস এবং আশীর্বাদ দেবে, সারি আশিস দেবে বা আশীর্বাদ দেবে। এফেসীয় 1 অধ্যায় 3 নম্বর বাক্যে দেখুন কি বলছে, আপনাদের প্রভু যিশু খ্রিস্টের ঈশ্বর ও পিতার প্রশংসা হোক। তিনি খ্রিস্টে আমাদের স্বর্গীয় স্থানে সমস্ত আত্মিক আশীর্বাদে পূর্ণ করেছেন। আপনাকে অলরেডি আশিস বা আশীর্বাদ দিয়ে দিয়েছে। আপনাকে হাত পেতে ভিক্ষা করার জরুরত নেই বা ভিক্ষা করার কোনো দরকার নেই। পাদ্রির কাছে, পাস্টারের কাছে কোনো দরকার নেই। আপনারা মাথা নিয়ে গিয়ে পাদ্রি সাহেব, পাস্টার বাবু আমার মাথায় হাত রেখে প্রার্থনা করো। যত পাঞ্জাবের মহিলা, গুজরাটের মহিলা আর সাউথের মহিলা নিজেদের মাথা অন্য কারোর কাছে নিয়ে গিয়ে বলছে প্রার্থনা করো, প্রার্থনা করো, তো আপনি আপাহিজ বেনে যাচ্ছেন। আপনি কি হচ্ছেন? আপাহিজ বেনে যাচ্ছেন। আপনি নিজেই জানেন না যে আপনার নিজের কত শক্তি রয়েছে, আপনি নিজেও জানেন না। এ লোক এরকম কেন বলছি বা কেন করছি? রাতে অনলাইনে আসে, বলে কি আমি আপনার জন্য প্রার্থনা করব, আপনাকে প্রার্থনার নিবেদন দিন, আমাকে প্রার্থনার নিবেদন দিন। এসবের পেছনে মকসদ রয়েছে, এ সব কিছুর পেছনে এক উদ্দেশ্য রয়েছে, এদের দোকান যেন চলে। উদ্দেশ্য কি না, এদের দোকান যেন চলে। আর এ লোক বলবে না যে উপরে বসে আছে পরমেশ্বর, ওর কাছে প্রার্থনা করো। এ লোক কোনো দিনই বলবে না। আপনার কি চাই সব কিছু তো দিয়ে দিয়েছেন, এর জন্য তো বলছে না সারি আশিস বা আশীর্বাদ পূর্ণ করেছেন। কিছু কিছু লোক বলে কি সব যদি দিয়ে দিয়েছে তাহলে মিলছে না কেন কোনো কিছু? এ তো আপনি ভাববেন খ্রিস্ট জীবন কিরকম কাটাচ্ছেন, এ তো আপনার ভাবার কথা। সবকিছু আপনাকে অলরেডি দিয়ে দিয়েছে। এরপর আসবো ফায়দা নাম্বার 8। ও আপনার জন্য প্রার্থনা করে। কি বলছে? ও আপনার জন্য প্রার্থনা করে। যিশু আপনার জন্য প্রার্থনা করে। এ আপনি কোনোদিন ভেবেছেন যে আপনার জন্য কে প্রার্থনা করবে? আর যিশু বলছে কি আমি তোমার জন্য প্রার্থনা করব। যার কাছে যিশু রয়েছে তার পাশে এক মধ্যস্থ করে নেওয়া হয়েছে।
হিব্রুদের কাছে পত্র 7 অধ্যায় 25 নম্বর বাক্যে বলছে, তাই যারা খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে আসে তাদের তিনি চিরকাল উদ্ধার করতে পারেন, কারণ তাদের জন্য তার কাছে আবেদন করতে তিনি চিরকাল জীবিত রয়েছেন। তো যিশু নিজে আপনার জন্য প্রার্থনা করতে জীবিত রয়েছেন। কোন পাস্টার, পাদ্রী, পণ্ডিত, গুরু প্রার্থনা করতে পারে ঈশ্বর সে, কিন্তু যিশু বলছে কি, আমি প্রার্থনা করব আপনার জন্য। যিশু বলছে কি, আমি প্রার্থনা করব আপনার জন্য। আজও এমন লোক রয়েছে যে বলে কি, আমার জন্য প্রার্থনা কে করতে পারে, বা পাস্টার লোককে খুঁজে বেড়াচ্ছে যে আমার জন্য প্রার্থনা কে করবে, কিন্তু ও ভুলে গেছে যে ওর জন্য যিশু প্রার্থনা করছে। এবার আপনারা একটু ভেবে দেখুন, কি গজব জিনিস না? যিশু বলছে যে আমি প্রার্থনা করার জন্য সর্বদা জীবিত রয়েছি। তাহলে আপনি কেন অন্যের কাছে সাহায্য চাইছেন? কেন বলছেন যে চার্চে আমার জন্য কেউ প্রার্থনা বা কেউ বিনতি করেনি? প্রেয়ার টাওয়ার আর রাতে অনলাইন প্রার্থনার জন্য কেন ঘুরছেন? এগুলো সব বন্ধ করুন আর নিজে প্রার্থনা করুন। এরপর ফায়দা নম্বর হচ্ছে 9। একে শোনার পর আপনি পৃথিবীতে কিভাবে আছেন আপনার 90% টেনশন চলে যাবে বা খতম হয়ে যাবে। 9 নম্বর ফায়দা, ও বলছে যে ও আপনার জন্য ঘর বানায়েগা। যিশু বলছে কি, যোহন 14 অধ্যায় 1 নম্বর বাক্য আর 2 নম্বর বাক্যে কি বলছে দেখুন, তোমাদের হৃদয় বিচলিত না হোক, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো আর আমার প্রতিও আস্থা রাখো। 2 নম্বর বাক্যে বলছে যে আমার পিতার বাড়িতে অনেক ঘর আছে। 2 নম্বর বাক্যে কি বলছে, আমার পিতার বাড়িতে অনেক ঘর আছে, যদি না থাকতো আমি তোমাদের বলতাম, আমি তোমাদের জন্য থাকবার একটা জায়গা ঠিক করতে যাচ্ছি। যে কোনো এক ব্যক্তিকে যে যেখানকার হতে পারে ওকে জিজ্ঞাসা করো যে আপনার সব থেকে বড় টেনশন কি? ও বলে কি, ভবিষ্যতের কথা ভাবছি, ঘরের কথা, চাকরি, ব্যবসা বাণিজ্য এই নিয়ে চিন্তা করছি। আর উপরে যে পরমেশ্বর রয়েছে তিনি বলছে যে তিনি কি বলছেন? তিনি বলছেন কি, আমি তো তোমার জন্য ঘর বানাচ্ছি। কিছু লোক মরার আগে দান করে যায়। কেউ চেয়ার বা কেউ বাগানে বেঞ্চ, কেউ চার্চে ফ্যান, কেউ জুতো, খাবার দান করে, কেউ কম্বল দান করে, আর আশা করে যে মরার পর যদি ঘর না পাই, এমন যদি কিছু করে যাই তাহলে মরার পর অন্তত বসার মতো জায়গা তো পাবো। কেউ কম্বল দান করে, বলে কি মরার পর অত্যন্ত কি কম্বল তো পাবো, জুতো তো পাবো, খাবার তো পাবো, না জানি আরো কত কি। যে করে আজকে এই কথাটি শুনে আপনার 90% টেনশন আর থাকবে না। ওপরে যে বসে আছে সবার বাপ, ও আপনার জন্য ঘর বানাচ্ছে। সবার বাপ অর্থাৎ আপনার আর বেটা বেটি, আমরা তার বেটা বেটি, ছেলে মেয়ে। এর জন্য তো বলছে যোহন 1 অধ্যায় 2 নম্বর বাক্যটি আপনারা দেখে নেবেন। ফায়দা নম্বর 10 এবং লাস্ট ফায়দা নম্বর 10-এ বলছে যে ও আপনাকে ন্যায় থেকে বাঁচাবে। এই পয়েন্টটি আপনারা ভালো করে ধ্যান দিয়ে শুনুন। লাস্ট পয়েন্ট বলছে যে ও আপনাকে ন্যায় থেকে বাঁচাবে। এই 10 পয়েন্টটি আপনাকে আরো মজবুত করবে, যাকে বলে ফাইনাল জাজমেন্ট। যখন পুরো পৃথিবীটার ন্যায় হবে তখন ওই ন্যায় থেকে আপনাকে বাঁচাবে। যখন পুরো পৃথিবীটার ন্যায় হবে তখন আপনাকে ন্যায় থেকে বাঁচাবে।
প্রশিষ্যচরিত 10 অধ্যায় 42 নম্বর বাক্যে বলছি, আর তিনি আমাদের আদেশ দিলেন যেন আমরা লোকেদের মাঝে প্রচার করি আর সাক্ষ্য দিই। আমি এটাই তো করছি। কোনটা? যে প্রচার। আমি এটাই তো করছি যে তিনি সেই ব্যক্তি যাকে ঈশ্বর সমস্ত জীবিত ও মৃত সকলের বিচারকর্তা করে মনোনীত করেছেন। যিশু সিংহাসনের ওপর বসে থাকবে আর 790 করোড় লোকের ন্যায় করবে, পুরো পৃথিবীর ন্যায় করবে। যেদিন থেকে আদম বেনেছে আর যেদিন দুনিয়া নষ্ট হয়ে যাবে, পুরো মানব জাতির ন্যায় করবে। এখানে একটাই প্রশ্ন করবে, যেভাবে ভারতে বলে না তুমি ভারতের নাগরিক, তো প্রমাণ দাও, কি? আধার কার্ড। তেমনি যিশু বলবে তুমি স্বর্গে যেতে চাও, তাহলে প্রমাণ দাও, কি? না উদ্ধার কার্ড। যেখানে ভারতে থাকতে গেলে আধার কার্ডের দরকার হয়, তেমনি স্বর্গে যাওয়ার জন্য উদ্ধার কার্ডেরও দরকার। অর্থাৎ যিশুকে নিজের জীবন দিয়েছো, এইটাই জিজ্ঞাসা করবে। আর আপনি যদি বলেন হ্যাঁ যিশু রয়েছে, তাহলে ও আপনাকে ন্যায় থেকে বাঁচাবে। আর যদি যিশু নেই, তাহলে আপনি সোজা নরকে, অর্থাৎ অনন্ত জীবনের জন্য নরকে চলে যাবেন। আমি সবার কথা বলছি, এখানে হিন্দু, মুসলিম, শিখ, পার্সি, ইসাই, আদিবাসী, ইহুদি, আপনি যাই হোক না কেন, আপনার অন্তরে যদি যিশু না থাকে, এ 100% না এ 1,00,000% সত্য যে আপনি নরকে চলে যাবেন। এই জন্য তো লেখা আছে যে ফায়দা নাম্বার 10, ও আপনাকে ন্যায় থেকে বাঁচাবে। যার কাছে যিশু রয়েছে ও ন্যায় থেকে বেঁচে যাবে। আমি চাই যে আপনারা আমার সঙ্গে এক প্রার্থনাতে আসুন। আমি জানি না যে এখানে কে রয়েছে, অনিল না সুনীল, রাকেশ না মুকেশ, সালিম না সালমা, আপনি কোন ধর্মের আমার জানার দরকার নেই। কেননা ধর্ম মানুষকে বাঁচায় না, আর এখানে কোনো ধর্মের প্রচার হচ্ছে না। প্রথমে বলা হয়েছে এই মেসেজটি প্রত্যেক মানুষের জন্য, আর এরকম সন্দেশ আমি আপনাদের দিতে থাকবো। কেননা যিশু বলেছেন যাও সবাইকে বলো। প্রশিষ্যচরিত 10 অধ্যায় 42 নম্বর বাক্য। মোহাম্মদ মরেনি ক্রুশের ওপর, রাম মরেনি ক্রুশের ওপর, শঙ্কর মরেনি ক্রুশের ওপর, গণেশও মরেনি ক্রুশের ওপর, কোনো দেবী বা দেবতাও মরেনি ক্রুশের ওপর। শুধু যিশু ক্রুশের ওপর মরেছে। কেননা ন্যায় করার অধিকার শুধু যিশুরই রয়েছে, যিশুকেই দেওয়া হয়েছে। যে কোনো গ্রন্থ থেকে আপনি পড়তে পারেন, এই লেখা রয়েছে। ও হতে পারে কোরআন, ঋগ্বেদ বা হিন্দুদের শ্লোক বা ঈসাইদের বাইবেল। আপনি পড়ে দেখতে পারেন, আপনি এই পাবেন যিশু ন্যায় করবে। যিশুর হাত থেকে বাঁচো, এ কঠিন সত্য আপনাকে কেউ বলেনি। আপনাকে গুমরা করে রেখেছে, সত্যকে জানতে দিচ্ছে না। আমি আপনাকে প্রার্থনা করতে বলছি, এখন আপনি যদি যিশুকে নিজের জীবন দিয়ে থাকেন, আজই এখনই এই মুহূর্তে এই 10 ফায়দা আপনার জন্য। আমার সাথে সাথে বলো, চোখ খুলে বলতে পারো বা বন্ধ করে, যেটা আপনার মর্জি। বলুন, যিশু আমি আমার জীবন আপনার কাছে সমর্পিত করছি। আমি বিশ্বাস করি আমার পাপের জন্য আপনি 2024 বছর আগে ক্রুশের ওপর মারা গেছেন। আমার পাপের জন্য আপনি এই বলিদান দিয়েছেন। আমি বিশ্বাস করি আমি এক পাপী। আমার পাপের জন্য এই কিমত আপনি চুকাইছেন। এখন আমি যে ঘোষণা করছি, যিশু আমার প্রভু, আমি স্বীকার করি, কবুল করি, নিজের জিভ থেকে বিশ্বাস করি এবং মন থেকে বিশ্বাস করি। আর বলছি, এখন থেকে যিশু আমার প্রভু পরমেশ্বর। আমি এখন থেকে ওর পেছনে চলবো। যিশুর নামে এই প্রার্থনা, আমিন।
এই প্রার্থনা আপনি মন থেকে যদি করে থাকেন, এখন থেকে উপরে আপনার যখন ন্যায় হবে, তখন জীবনের পুস্তকে পরিষ্কারভাবে সোনালী অক্ষরে বড় বড় করে আপনার নাম জুড়ে গেছে।